ছাত্রদের আমি সকলকে আমি আগে প্রথমে শুভেচ্ছা জানাই। এবারে ভিডিও ছাড়তে আমার একটু দেরি হলো, অসুস্থ ছিলাম। আজকেও আমি অসুস্থ আছি, কি বুঝতে পারি। আজকে আমি তো আমাদের ভিডিওতে গ্রামার শেখাবো। যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা হয় ফুল সাফিক্স দিয়ে। এখন আগের ভিডিওটা তো আমাদের দেখেছো এবং নিশ্চয়ই শিখেছো যে কিভাবে নেস যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা হয় এবং সেন্টেন্স প্যাটার্ন শিখেছি। আজকে তোমাদের সেন্টেন্স প্যাটার্নস দিচ্ছি না, আজকে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে ফুল সাফিক্স যুক্ত করে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা হয় সেটাই শেখাবো। যদিও আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিল যে আমি তোমাদের সাফিক্স যুক্ত করে অপোজিট ওয়ার্ড গঠন শেখাবো, এটা আজকে হলো না, এটা পরে শেখাবো। আজকে অপোজিটটা হচ্ছে না। দেখো বোর্ডের দিকে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভের ফরমেশন মানে গঠন। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাফিক্স ফুল অ্যাডজেক্টিভ গঠন হচ্ছে। প্রথম অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি, BEAUTY, বিউটি মানে সৌন্দর্য। সাফিক্স যুক্ত করলো ফুল, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে সুন্দর। বেটা ছেলে হলে সুন্দর, দ্য বয় ইজ বিউটিফুল, বালকটি হয় সুন্দর। আর মেয়ে ছেলে হলে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দরী বা রূপবতী। মেয়ে ছেলে তখন মানে হয়ে যাবে সুন্দরী বা রূপবতী। বেটা ছেলে হলে সুন্দর, আর মেয়ে ছেলের ক্ষেত্রে যদি আমরা বিউটিফুল ব্যবহার করি তখন হবে রূপবতী বা সুন্দরী। আমরা বাংলায় কিন্তু বলছি ছেলেটি হয় সুন্দর আর মেয়েটি হয় সুন্দরী, কিন্তু ইংরেজিতে কিন্তু একটাই ওয়ার্ড বিউটিফুল, ওখানে কিন্তু আলাদা হবে। আবার দেখো, হার্ম মানে ক্ষতি, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সঙ্গে সাফিক্স এফিউএল ফুল যুক্ত করুন, হার্মফুল। হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ গঠন হয়ে গেল। ক্ষতিকারক, হার্ম মানে ক্ষতি, ফুল মানে কারক। এখানে ফুলের বাংলা মানেটা আমরা করে নিচ্ছি কারক, ক্ষতিকারক। PAIN, পেন মানে যন্ত্রণা, এর সঙ্গে সাফিক্স যুক্ত করলাম ফুল, পেনফুল। পেন মানে যন্ত্রণা, ফুল মানে দায়ক, যন্ত্রণাদায়ক। এখানে বাংলা মানেটা ফুলের হচ্ছে দায়ক, যন্ত্রণাদায়ক। তারপরে হচ্ছে FAIDH, ফেইথ, ফেইথ মানে বিশ্বাস। এফিউএল যুক্ত করলাম ফেথফুল, বিশ্বস্ত। PACE, পিস মানে শান্তি, ফুল মানে পূর্ণ, শান্তিপূর্ণ। ডিউটি মানে কর্তব্য, ফুল মানে পূর্ণ, ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ। দেখো এখানে ফুলের মানে হয়ে গেল পরায়ণ, কর্তব্য পরায়ণ। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাফিক্স ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ বা গুণবাচক বিশেষণ পদ গঠন করা যায়। দেখো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়েছে। ফুলের বাংলা মানে পূর্ণ, কারক, দায়ক, পরায়ণ ও ভরপুর মানা বাংলা মানে করতে হবে। এখন এখানে ভরপুরটা দেখানো হয়নি, যেমন বলছি দেখো JOY, জয় মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা জয় মানে আনন্দ। এর সঙ্গে যদি সাফিক্স ফুল যুক্ত করি জয়ফুল, JOYFUL, তাহলে জয়ফুলের বাংলা মানে হবে আনন্দপূর্ণ, ফুল মানে পূর্ণ অথবা আনন্দে ভরপুর, ভরপুর করবে। তাকে যেখানে যেমন মানে হবে সেটা বাংলা করে নিয়ে তো আমাদের বাংলা মানেটা করে নিতে হবে সাফিক্স বুঝে। আবার দেখো বিউটি, BEAUTY, বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সঙ্গে সাফিক্স যুক্ত করলাম কি ফুল। দেখো ফুল যখন যুক্ত করছি তখন ওয়াইটাকে আয়ে পরিবর্তন করেছি, করে সাফিক্সটা বসিয়েছি ফুল, বিউটিফুল। নিয়মটা হচ্ছে ওয়াইয়ের আগে একটা কনসোনান্ট থাকলে ওয়াইয়ের জায়গায় আয় বসিয়ে ফুল সাফিক্স যুক্ত করা হয়, বিউটিফুল। ডিউটি, DUTY, ডিউটি মানে কর্তব্য, প্লাস ফুল, বিউটিফুল, ওয়াইটা আই হয়ে গেছে, এফিউএল, কর্তব্য পরে হবে। অ্যাডজেক্টিভ
অনেক ছাত্র অ্যাডজেক্টিভের শেষে ডবল ফুল বসিয়ে ফেলে। বিউটিফুল, BEAUTI FUL না লিখে FULL বসে ফেলে। এরকম লিখলে কিন্তু ভুল হবে, একটা ফুলই শুধু বসবে FUL। কখন LY যুক্ত হবে? যখন অ্যাডজেক্টিভের সঙ্গে সাফিক্স LY যুক্ত করে অ্যাডভার্ব বা ম্যানার গঠন করা হবে, তখন কিন্তু দুটো এল হয়ে যাবে। যেমন দেখো, সুন্দর, বিউটিফুল, BEAUTIFUL, এর সঙ্গে LY যুক্ত করলে দুটো এল হচ্ছে। বিউটিফুল মানে সুন্দরভাবে, পরে শেখানো হবে অ্যাডভার্বের গঠন। আচ্ছা, তাহলে আজকে তোমরা কি শিখলে? অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে সাফিক্স ফুল যুক্ত করে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের হ্যাভ হ্যাজের ব্যবহারের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট নাউনটা শেখাবো। যেমন ধরো, মেয়েটির সৌন্দর্য আছে, দ্য গার্ল হ্যাজ বিউটি। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বসলো বিউটি, এইটা হ্যাভ হ্যাজের ব্যবহারটা শিখে অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখাবো। আর বিউটি থেকে যে বিউটিফুল আমি অ্যাডজেক্টিভ গঠন করলো, এরও সেন্টেন্স প্যাটার্নস তোমাদের দেখাবো বি ভার্বের সঙ্গে। আমি যার মেয়েটি হয় সুন্দরী, দ্য গার্ল ইজ বিউটিফুল, বিউটি থেকে বিউটিফুল। এরপরে সেন্টেন্স প্যাটার্নগুলো তোমাদের আমি শেখাবো। আজকের ভিডিও আমি গ্রামারের কাজ এখানেই শেষ করছি। আর তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠনটা শিখেছো। আর আজকের ভিডিওটা ভালো করে দেখবে। প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করবে, করে নিয়ে খাতায় ভালো করে বুঝে লিখে নেবে। যদি বুঝতে না পারো, অস্পষ্ট হয়, একটু জুম করে বাড়িয়ে নিয়ে দেখে নিয়ে বাক্যগুলো লিখবে। লিখে নিয়ে আমার কথাগুলো শুনবে এবং লেখাটাও টুকে নেবে, রুলগুলো বুঝবার চেষ্টা করবে। আশা করি তোমরা শিখছো এবং ভালো করে শিখলে আমার এই পরিশ্রম সার্থক হবে। থ্যাংক ইউ। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।